তাদের কিভাবে সাহস হয় এই ঘরের তালায় হাঁটতে, আমি তাদের হুঁশিয়ার করতে চাই। এবং এই সাংবাদিক জীবননগর প্রেস ক্লাবে কোনো চাঁদাবাজ ঢুকবে না। স্বচ্ছ সাংবাদিকতার মাধ্যমে আমরা জীবননগরকে প্রতিষ্ঠিত করতে চাই। এবং আজকে যারা উপস্থিত সাংবাদিক এখানে আছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো যে আমাদের এই কথাগুলো যেন আমরা যেন দৃষ্টান্ত স্থাপন করতে পারি। একজন সাংবাদিক একটা সমাজের দর্পণ, আয়না স্বরূপ। একটা সমাজকে কোন চেহারায় দেখবে একজন সাংবাদিক সেটা পারে, আর কেউ কিন্তু পারে না, কোনো রাজনীতিবিদও পারে না। অতএব সাংবাদিকদের সেই দর্পণের দায়িত্ব পালন করতে হবে। আমরা আজকে যে বড় বড় কথা বলে গেলাম, আমাদেরকে বেইজ্জতি যেন না করা হয়। এইটা আমার অনুরোধ থাকবে সব সাংবাদিকের কাছে। যোগ্য সাংবাদিকতা বেছে বেছে যোগ্যতার ভিত্তিতে সাংবাদিকতা দিতে হবে। এবং কালকে আমরা একটু ছোট্ট পরিসরে আলাপের মাধ্যমে একটা প্রস্তাব এসেছিল যে আমরা যদি ইউনিয়ন পর্যায় পর্যন্ত, স্থানীয় ইউনিয়ন পর্যায় পর্যন্ত একজন সাংবাদিক একটা পত্রিকার প্রতিনিধি হিসেবে দিতে পারি, আমার মনে হয় আরেকটু স্বচ্ছতা বাড়ে। এইটাও আমি আজকের প্রেস ক্লাবে যারা নেতৃত্ব দিবে তাদের কাছে আমার প্রস্তাবনা থাকবে। আর সর্বশেষ হচ্ছে আমার নেতা মাহমুদ হাসান খান বাবুর পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের সর্বরকম সহযোগিতার আশ্বাস প্রদান করেই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।